ভাতের পাতিলের মাঝখান থেকে ভাত উঠালে দুইটি ক্ষতি হয়। আমরা অনেকেই ভাতের পাতিলের মাঝখান থেকে ভাত উঠাই। এই মেসেজগুলো আপনার ঘরে পৌঁছে দিবেন। আবার অনেক সময় পাত্রে যখন আমরা ভাত উঠাই তখন তার মাঝখান থেকে ভাত নেই। এটা কখনো করবেন না। এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি দুইটি ক্ষতির ভিতরে পড়ে যাবেন। অবশ্যই আমরা প্রত্যেকটা কাজ এমন ভাবে করবো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন দেখবেন সেখানে বরকত থাকবে এবং সেখানে শান্তিও থাকবে। মনে রাখবেন, আমরা প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। যখন খাবারের শুরুতে আপনি বিসমিল্লাহ পড়বেন তখন আপনার খাবারটা দেখবেন ওটার ভিতরে এতটা বরকত পাবেন এবং ওটার ভিতরে যে স্বাদ পাবেন ওই খাবার খেয়ে আপনি ইবাদত করেও মজা পাবেন। কিন্তু আমরা অনেকে বিসমিল্লাহ বলি না। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। বিশেষ করে মা বোনা যারা রান্না করছেন, আপনি চাউল নিচ্ছেন বলেন বিসমিল্লাহ, আপনি তরকারি কাটছেন বলেন বিসমিল্লাহ, আপনি রান্না উঠিয়ে দিচ্ছেন বলেন বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ বলে কি হবে? দেখা যাচ্ছে বড় ধরনের একটা দুর্ঘটনা হওয়ার কথা ছিল, আপনি বিসমিল্লাহ বলার কারণে, আল্লাহর নামে শুরু করার কারণে এই বড় ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এজন্য এই ভাত খাওয়ার সময়, যেখানে ভাত উঠানোর সময় মাঝখান থেকে ভাত উঠালে আপনার এই খাবারের বরকতটা কমে যাবে। এটা আমরা অনেকেই জানি না। এক নম্বর ক্ষতি হচ্ছে, আপনি যখন মাঝখান থেকে খাবার উঠাবেন তখন বরকত কমে যাবে। এটা সুন্নাহ নিয়ম হচ্ছে।